দোয়া কবুলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সময় এবং স্থান হচ্ছে সিজদা। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আম্মাস সুজুদু ফাজতাহিদু ফিদ দুআ, আর সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো। সুতরাং যেহেতু দোয়া করতে বলা হয়েছে, আর দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এবং স্থান হচ্ছে সিজদা, সিজদায় দোয়া করাটাই হচ্ছে সঙ্গত এবং সুন্নাহ সম্মত কাজ। সেটি ফরজ, নফল, সুন্নাত সকল সালাতের মধ্যে প্রযোজ্য। যেই কাজ নফলের মধ্যে জায়েজ সেটা ফরজের মধ্যেও জায়েজ, যেটা ফরজের মধ্যে জায়েজ সেটা নফলের মধ্যেও জায়েজ। ইমামের সাথেও আপনি যদি সিজদা করেন সেখানেও আপনি সিজদায় দোয়া করতে পারবেন। তবেটা কি এখানে? তবে হচ্ছে অবশ্যই সিজদার আজকার যেগুলো আছে, যেমন সিজদার মধ্যে আমরা যে আজকারগুলো বলে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদার যে আজকারগুলো আছে এই আজকারগুলো সিজদার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে আজকারগুলো করার পরে আপনি সিজদায় দোয়া করবেন। সেক্ষেত্রে ফরজ সালাতের মধ্যে ইমাম সাহেব তো অনেক দীর্ঘ সিজদা দেবেন না, যেহেতু ফরজ সালাতের মধ্যে দুর্বল লোক আছে, অসুস্থ লোক আছে, শিশু আছে, নারী আছে। সেক্ষেত্রে ইমাম সাহেব ফরজ সালাতকে তাখফিফ করবেন, হালকাভাবে আদায় করেন। কিন্তু নফল সালাতগুলোর মধ্যে আপনি দীর্ঘ সিজদা দিতে পারেন, সেক্ষেত্রে দীর্ঘ সিজদা নফল সালাতের মধ্যে দোয়া করতে পারেন। ঠিক একই বিষয়ে শেষ বৈঠকেও আপনি দোয়া করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ফালিয়াতাখাইয়ার মা ইয়াশাউ মিনাদ দুআ, শেষ বৈঠকে আপনি তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা এগুলো কমপ্লিট করার পর আপনি যাই খুশি তাই দোয়া করতে পারবেন। আপনার দুনিয়াবি যে কোনো ধরনের দোয়া আপনি করতে পারবেন। সেটা কি আরবিতে হতে হবে না মাতৃভাষায় করতে পারবে? আরবিতে হতে হবে এটা শর্ত নয়, তবে যেই সমস্ত দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেগুলো সবচেয়ে উত্তম দোয়া, কোনো শুদ্ধ হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন সেই দোয়ার চেয়ে উত্তম দোয়া তো আর আমরা করতে পারবো না। সুতরাং সেই দোয়াগুলো যদি আমরা জানি তাহলে আমরা চেষ্টা করব সেই দোয়াগুলো করার জন্য। কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়া কারো মুখস্থ না থাকে তাহলে কি তিনি দোয়া করবেন না? অবশ্যই করবেন। সেক্ষেত্রে তিনি নিজের ভাষায় দোয়া করতে পারবেন, এতে কোনো ধরনের বাধা নেই দোয়া করার জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা। মানে সেটা হলো পৃথিবীর কোনো আলেম দোয়া করার জন্য এই শর্ত করে নেয় যে দোয়া আরবি হতে হবে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, ফরজ সালাতের পরে 19 বার বিসমিল্লাহ পড়লে কি কোনো ফজিলত পাওয়া যাবে? ফরজ সালাতের পরে 19 বার বিসমিল্লাহ পড়ার ফজিলতের ব্যাপারে যে বর্ণনাগুলো করা হয় থাকে সেগুলো ভিত্তিহীন, সহিহ কোনো রেওয়ায়াত সাব্যস্ত হয়নি। এবং এই যে বর্ণনা মানে ফজিলতের কথাগুলো উল্লেখ করা হয়ে থাকে এগুলো কোনো দুর্বল হাদিসের মধ্যেও আসেনি। হয়তো কেউ নিজস্ব অভিজ্ঞতা অথবা নিজস্ব ধারণা অনুযায়ী নিজের মন মতো এই ধরনের বিষয়গুলো চালু করে দিয়েছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি ইকরামুল হক, জি, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি বলুন। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমার আজকে দুটি প্রশ্ন। হ্যাঁ, জি, প্রথম প্রশ্ন হচ্ছে, আমি দেখি মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, হ্যাঁ, যখন হাইয়ালা সালাহ বলে তখন মুখ ডান পাশে করে, এবং যখন হাইয়ালা ফালাহ বলে তখন মুখ বাম পাশে করে। এর কারণটা কি? মানে কি কারণে করে এটা জানতে চাই আমি, কি কারণে করে। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, আমি এবং আমরা টেলিফোনে যে কথা বলতেছি আপনার সাথে সরাসরি অনুষ্ঠানটা দেখতেছি, শুনতেছি, প্রশ্ন করতেছি, হ্যাঁ, জি, আমি কি পরিমাণ সব পাওয়া যাবে, না সব পাওয়া যাবে না যাবে? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা আপনার প্রশ্নের জবাবে যাচ্ছি। আপনার প্রশ্ন হলো, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, হায় আলাস সালাহ, হায় আলাল ফালাহ বলেন, তিনি ডানে এবং বামে যে ফেরেন, এর কারণ কি? ধন্যবাদ। আসলে ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে কোনো ইবাদত যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন অথবা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সেই ইবাদতের জন্য কেন ইবাদত করব, কি কারণে আমার এই ইবাদত করতে হবে,
এর কারণটা কি, এটা খোঁজ করা ইমানদার ব্যক্তিদের জন্য জায়েজ নেই। কারণ এর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই, প্রয়োজনও মনে করেন নাই। আমরা কেন সালাত আদায় করে থাকি, এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন নাই। কেন আমরা রুকু করে থাকি, সেটাও আমরা বলতে পারবো না। ঠিক অনুরূপভাবে আজান, এটা হচ্ছে সলাতের ওয়াক্ত দাখিল হওয়ার জন্য লোকদেরকে জানানো দেয়া, অবগত করা, অবহিত করা। আল-ইলাম বিদুখুলি ওয়াক্তিস সালাহ, সলাতের ওয়াক্ত সময় প্রবেশ করেছে এটা জানানো, এর জন্য মূলত আজান দেওয়া হয়ে থাকে, এর জন্য আজান দেওয়া হয়ে থাকে। তো সেই আজানের জন্য গুরুত্বপূর্ণ দুটি দিক আছে। একটা হচ্ছে আজানটা মানুষদেরকে জানাতে হলে তাহলে আজানের আওয়াজটা বুলন্দ করতে হবে, আওয়াজটা বড় আওয়াজ করতে হবে। ফলে আজানের সুন্নাহ হচ্ছে আজানটা বড় আওয়াজ দেবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আজানটা যদি আপনি সরাসরি সামনের দিকে দেন, তাহলে সামনের যে লোকেরা আছে তারা এটা শুনতে পারবে। তাহলে ডান দিকে যারা আছে তারা হয়তো কম শুনবে, বাম দিকে যারা আছে তারা হয়তো কম শুনবে। এই কারণেই সম্ভবত ডান এবং বাম দিকে হাইয়া আলা তাইনের সময় হাইয়া আলা সলাহ, হাইয়া আল ফালাহ, ডান দিকে এবং বাম দিকে মুখ করার বিষয়টি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। এটি মুস্তাহাব, বাধ্যতামূলক নয়, ওয়াজিব নয়। যদি কেউ করে তিনি করতে পারবেন। তবে এটা একটি কারণ, এই কারণটা আলেমদের গবেষণা, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এইভাবে সরাসরি আসেনি। তাই গবেষণা মানে যৌক্তিক একটা গবেষণা হচ্ছে এই, যখন আপনি আজান দেবেন তখন আপনি সোজা দিলে হয়তো আপনার সাউন্ডটা সামনের দিকে বেশি যাবে, ডান দিকে এবং বাম দিকে কম যাবে। ফলে ডান এবং বামে যাতে করে যারা আছে তারাও শুনতে পারে, এই জন্য সম্ভবত এইভাবে ডান এবং বাম দিকে করার কথা বলা হয়েছে। তবে এখন বর্তমানে কিন্তু এটা খুব বেশি প্রয়োজন নেই। বর্তমানে আপনি আজান দেন মসজিদে মাইকের মধ্যে, আর মাইক তো চতুর্দিকেই লাগানো থাকে, মাইকের জন্য ডান বাম করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে কি তিনি ডান বাম করবেন কিনা, শেখ ইবনে সাবির রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে মসজিদে যখন আজান দেবে, মাইকে আজান দেবে, তখন এটার প্রয়োজন নেই। যেহেতু এর প্রয়োজন কি হয়েছে, মাইকের মাধ্যমে হয়ে গিয়েছে, এর প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি মুস্তাহাব বা সুন্নাতের অনুসরণ করার জন্য ডান দিকে বাম দিকে মুখ করেন, এটি করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা কারণ সম্পর্কে গবেষণা লব্ধ কথা শুনলাম, জানলাম। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, এই যে টেলিফোনে আমাদের সম্মানিত দর্শকরা ইসলাম সম্পর্কে জানার জন্য প্রশ্ন করছেন, কথা বলছেন, তাদের এই যে কাজ, এই কাজটার জন্য তারা কি কোনো সওয়াব পাবেন? অবশ্যই তাদের যদি ইখলাস থাকে, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি তিনি দিন জানার জন্য এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকেন, তিনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। এটি ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে। কারণ দ্বীনের জ্ঞান অর্জন করা মৌলিক গুরুত্বপূর্ণ যতগুলো ইবাদত আছে তোর মধ্যে প্রথম ইবাদত। ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুনের মধ্যে বলেছেন যে প্রথম যেই নির্দেশ তাওহীদের আগেও আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা। তো দ্বীন সম্পর্কে জানার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি তিনি এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেন, এই উদ্দেশ্যে নয় যে নিজেকে প্রচার করার জন্য, এটা নিয়ত খুব ইম্পর্টেন্ট। এই উদ্দেশ্যে নয় যে টেলিভিশনে প্রোগ্রাম প্রশ্ন করলাম, আমি অমুক প্রশ্ন করেছি, অনেককে শুনালাম। যদি এই উদ্দেশ্য হয় তাহলে পুরোটাই বরবাদ হয়ে যাবে, তাহলে পুরোটাই আমও যাবে, ছাড়াও যাবে।